আমার মন মজাইয়ারে দিল মজাইয়ারে মুর্শিদ নিজের দেশে যায়। আমার মন মজাইয়ারে দিল মজাইয়ারে মুর্শিদ নিজের দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙ্গা ঘর, তার উপরে নড়ে ঝড়, কখন জানি এই ঘর ভাঙ্গা পড়ে রে। একে আমার ভাঙ্গা ঘর, তার উপর নড়ে ঝড়, কখন জানি এই ঘর ভাঙ্গা পড়ে রে। আমের নেওয়ারি রে কাছা মাসের বেড়া রে, বাজার লুটিয়া নিল চুরাই রে। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজের দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙ্গা নাও, তার উপর তুফান বাও, পলকে পলকে উঠে পানি রে। একে আমার ভাঙ্গা নাও, তার উপর তুফান বাও, পলকে পলকে উঠে পানি রে। কইও দয়ালের ঠাই এ তোরির ভরসা নাই, লাহুর দরিয়া রে। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজের দেশে যায়। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজের দেশে যাও। ও মুর্শিদ একে আমার ভাঙ্গা ঘর, তার উপর লড়ে ঝড়, কখন জানি এই ঘর ভাঙ্গা পড়ে রে। আমের নেওয়ারি রে কাছে মাসের বেড়া রে, বাজার লুটিয়া নিল চুরাই রে। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজের দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙ্গা আমার চ্যানেলে দিব, আপনি সাবস্ক্রাইব করে দিয়েন। আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে আর কি। পলকে পলকে হ্যাঁ অবশ্যই দেব। আগে আমার এখন ভিডিও করতে দেন। কইও দয়ালের ঠাই আমার চ্যানেলের নাম হচ্ছে ট্রাভেল উইথ নাই, লাহুর দরিয়া দিতে পারি রে। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজের দেশে যায়। ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি মহেশখালী জেটি ঘাটে চলে আসছি।
জেটি গার্ডে চলে আসছি। আমরা এখন এই ট্রলার থেকে নেমে জেটি গার্ডের উদ্দেশ্যে যাব হেঁটে হেঁটে। তারপর আমরা মহেশখালী দ্বীপের ভিতরে যা যা আছে আপনাদের সঙ্গে নিয়ে ভ্রমণ করব এবং ভিডিওটি স্কিপ করবেন না। আশা করি অনেক ইন্টারেস্টেড হবে এবং এই কক্সবাজারে BITAW গার্ড থেকে এই কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনে সারাদিনের খাবার দাবার প্লাস হচ্ছে সারাদিন ঘোরা, মহেশখালী দ্বীপে আসা, তারপর অন্যান্য স্পটে যাওয়া, টোটালি কত টাকা লাগে এবং কি কি ফ্যাসিলিটিস আছে এবং আপনারা কীভাবে এখানে আসবেন, বিস্তারিত ভ্রমণ গাইড সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো বাংলাদেশের বুকে যে এত সুন্দর একটি জায়গা আছে, আসলে অনেকেই আসেন নাই। আমিও আমার জীবনের ফার্স্ট টাইম আসলাম। কক্সবাজারে অসংখ্যবার আসছি, সেন্ট মার্টিনে গিয়েছি, বাট ওইগুলার ভ্রমণের এক একটা ভ্রমণের এক একটা স্বাদ। আর আজকে যে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন্সের মাধ্যমে এই সমুদ্রের মাঝখান দিয়ে এইখানে আসলাম মহেশখালী দ্বীপে, এইটারই আনন্দ আলাদা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও প্রবাসে যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আমরা কক্সবাজারের নুনিয়াছড়া BIWTA গার্ড থেকে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন, আপনারা যেই শিপ থেকে আমরা মাত্রই নামলাম এবং শিপ থেকে ট্রলারের মাধ্যমে এই মহেশখালী ঘাটে এসে পৌঁছালাম। সঙ্গেই থাকবেন এবং আমরা অলরেডি গাইস মহেশখালী দ্বীপে আছি এবং মহেশখালী দ্বীপের জেটি ঘাটে আছি আমি। এইখান থেকে আমরা মহেশখালী দ্বীপের ভিতরে যাব এবং দ্বীপের মধ্যে কি কি আছে সব কিছু আপনাদেরকে সাথে নিয়ে দেখাবো। সঙ্গেই থাকবেন, ভিডিওটি স্কিপ করবেন না। আশা করি যারা প্ল্যান করতেছেন যে এই কক্সবাজারে এই মনোমুগ্ধকর ক্যারি ডাইন অ্যান্ড ক্রুজ বা এই শিপের মাধ্যমে আপনার মহেশখালী দ্বীপে আসবেন এবং যাদের অভিজ্ঞতা নেই, এই ভিডিওটি আপনাদের অনেক অভিজ্ঞতা বাড়াবে এবং আপনাদেরকে না এসেই আপনারা অনেক কিছু এনজয় করবেন। সো লেটস গো গাইস। এখানে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন্স শিপের একজন ম্যানেজার আছে, আমরা ভাড়া প্লাস ইত্যাদি যা যা ওনার মাধ্যমে আমরা এখনই জেনে নিচ্ছি। এই ইনফরমেশনগুলো আপনারা পাবেন। দাঁড়ান, আসসালামু আলাইকুম ভাইয়া। আপনি হচ্ছেন কেয়ারি ক্রুজ এবং ডাইনের কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনের ট্যুর অপারেটর আমরা করি। ট্যুর অপারেটর, আচ্ছা আচ্ছা। তো আপনি তো আমাদেরকে কক্সবাজার থেকে নিয়ে আসলেন এই যে মহেশখালী দ্বীপে। এখন অলরেডি আমরা মহেশখালী দ্বীপের গার্ডে অবস্থান করতেছি। এখন বাজে কয়টা? এখন অলরেডি 2টা বাজে। আমাদেরকে 1 ঘন্টা সময় দিলেন মহেশখালী দ্বীপ ঘুরে ঘুরে দেখার জন্য। এখন আমরা নিজেদের মতো করে মানে অটো দিয়ে বা কোনো যানবাহন দিয়ে মহেশখালী দ্বীপ ঘুরে তারপর আমরা এই ঘাটে আবার চলে আসব। ঘাট থেকে আবার আমরা স্পিড বোটে করে এই কেয়ারি ডাইন অ্যান্ড ক্রুজ অ্যান্ড ডাইন চলে যাব। তারপর আমরা কি সোনা দিয়ে যাব না সোজা কক্সবাজারে আশপাশ ঘুরে কক্সবাজারে ল্যান্ড করে দেব আপনাদেরকে। আচ্ছা আচ্ছা, 4টা-5টার মধ্যে না? টাইমটা আর একটু বেশি দিলে ভালো হতো না? এখন খাবার প্লাস টাইমটা কিন্তু শর্ট হয়ে গেছে, 1 আওয়ার কিন্তু এটা খুব কম হয়ে গেল। আমরা চিন্তা করব এটা গেস্টের ডিমান্ড অনুযায়ী বাড়ানোর জন্য। আপাতত 1 ঘন্টা, আপনারা 1.5 ঘন্টা নেন, সমস্যা নাই, কিন্তু এটা লাস্ট। আচ্ছা আচ্ছা, 3:30 বাজে ছেড়ে দেবে। 3:30 বাজে ছেড়ে দেবে না? ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনার নামটা? আমার নাম হচ্ছে রফিক। আচ্ছা, যারা কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন থেকে যেতে চাবে তারা কিভাবে বুকিংটা করবে? তারা বুকিং করতে সরাসরি আমাদের পেজ আছে, ওয়েবসাইট আছে, আমাদের নাম্বার আছে, সরাসরি জাস্ট ক্রুজের নাম লিখলেই হবে, তাই তো? আমাদেরকে ফোনে রিজার্ভ করতে পারবেন, অনলাইনে রিজার্ভেশন করতে পারবেন, জাস্ট কল দিলে ফাইনাল। ফোন এবং অনলাইন, তাই তো? এই নাম্বারে যোগাযোগ করবে, তাই তো? যে কোনো ট্যুর, শুধু কেয়ারি ক্রুজ না, পর্যটন সেক্টরের যে কোনো সেবা আমরা দিতে প্রস্তুত। বিমান টিকিট, বাস টিকিট, জাহাজ টিকিট, হোটেল অর্গানাইজ,
ট্রেন যা কিছু লাগে পর্যটনের সাপোর্ট হিসাবে আমরা সবসময় প্রস্তুত পর্যটনের সেবায় নিয়োজিত আমরা। ভালো থাকবেন। ওকে ভিউয়ার্স, দেখলেন অলরেডি আমি ভিজিটিং কার্ড দিয়ে দিয়েছি ওনাদের। আপনারা যারা কিয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনে দিয়ে এই মহেশখালী এবং সোনাদিয়া দ্বীপ ঘুরতে চান তারা অবশ্যই কে এম রফিক ভাই চিফ এক্সিকিউটিভ ওনার সাথে যোগাযোগ করতে পারবেন, অথবা ওনাদের পেজ থেকে সরাসরি আপনারা বুকিং করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। লেটস গো, আমরা এখন সোনাদিয়া দ্বীপ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো, সঙ্গেই থাকুন। আপনারা কুমিল্লা থেকে আসেন তাই না? জসিম ভাই না? কুমিল্লা থেকে জসিম ভাই না? ভাইয়া আমাদেরকে একটা অটো ঠিক করে দেন, কোথায় কোথায় ঘুরবো কি? আদিনাতে যাবেন আপনি চিপের মধ্যে একটা এই 1 ঘন্টার মধ্যে ঘুরে বাবা। আমরা এখন আছি মহেশখালী আদিনাথ জেটি গার্ডের সামনে। এটা 80 টাকা নিবে, আপনার আদিনাথ ঘুরে নিয়ে আসবেন। 80 টাকা না? আচ্ছা, আদিনাথ প্লাস আর কি আছে দেখার মতো? তাই আম্মা আসেন। এই হচ্ছে আমাদের কিয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন, যেটা কক্সবাজার থেকে আমাদেরকে নিয়ে আসছে। আমি কার্ড দিয়ে দিলাম, আপনারা চাইলে ওদের পেজের মাধ্যমে বুকিং করে নিতে পারবেন। সো আজকের জার্নিটা অনেক মজা লাগছে। আসলে সরাসরি না আসলে বোঝা যাবে না যে কত মজা এই মহেশখালী এবং সোনাদিয়া দ্বীপের ট্যুর। এখন আমরা আদিনাথে যাব, সঙ্গেই থাকুন। পরবর্তীতে আমি ডিটেলস বলছি আপনাদের। হ্যাঁ হ্যাঁ, উঠেন, উঠে পড়েন। আমরা এখন কোথায় যাবো ভাইয়া? আদিনাথ মন্দির। আর কোথাও নাই এখানে ঘোরার জায়গা? ঘোরার মতো তো আছে, কিন্তু আপনার এখানে স্বর্ণ মন্দির আছে, বুদ্ধ মন্দির আছে, লবণ শ্বাস, শক্তিপল্লী, এগুলো দেখে আদিনাথ মন্দির দেখে। ওকে ভিউয়ার্স, আমরা এখন চলুন লেটস গো দিয়ে ফুরালাম। শুধুমাত্র আমরা আদিনাথ মন্দিরে, আদিনাথ কি জানো এটার নাম? শ্রী শ্রী আদিনাথ মন্দিরে, ঠিক আছে যাব। আর কি কি আছে এখানে ভাই স্পট? এখানে আছে কিন্তু এগুলো স্বর্ণ মন্দির, বুদ্ধ মন্দির, সন্ধ্যা মন্দির, লবণ শ্বাস, শুটকিপল্লী, এগুলো দেখে এদিকে চলে আসে। আচ্ছা আচ্ছা। এখন কেউ যদি, আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, কেউ যদি আপনাদের এখান থেকে কয়টা স্পট, মানে একটু আপনাদের ডিমান্ডটা বলে দিবেন। মানে 5টা স্পটগুলোর নাম কি কি? স্পটের নাম হচ্ছে আদিনাথ মন্দির, স্বর্ণ মন্দির, বুদ্ধ মন্দির, শুটকিপল্লী, লবণ শ্বাস। আচ্ছা, এটা এই সবগুলো স্পট ঘুরতে কেমন সময় লাগবে? ম্যাক্সিমাম এই 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো লাগবে। 2-2.5 ঘন্টা। আপনারা কত ডিমান্ড করেন এটার জন্য? এই 600-700। তো ভিউয়ার শুনতেই পারলেন, 600-700 টাকার ভিতরে আপনারা এই 5টা স্পট ঘুরে আসতে পারবেন। আর কি হতো আপনার 2000 টাকা বেতন দিয়ে চলে খুশি। হ্যাঁ হ্যাঁ, ওটা আলাদা ব্যাপার। আমি জাস্ট সার্বজনীন সবার জন্য বলছি আর কি। হ্যাঁ, ওকে লেটস গো।